10 মিনিট 15 মিনিটের, কিন্তু ওই 10-15 মিনিটে যে কতটা আমাদেরকে খাটাখাটনি খাটতে হয়, তো যারা আমার মতো ক্রিয়েটার তারা নিশ্চয়ই জানবে। ঠাকুমা, এই যে ঠাকুমাটার বাড়িতে বললাম কালকে আমাদের কি বাড়িতে হরিবাসর দিবে, কারণ ওই যে গেছিলাম যে মায়াপুর ঘুরতে, তো জানে সাদা ফুলের গাছ আছে, বড় বড় ফুলগুলো ফুটে, তো আমি বললাম ঠাকুমা একটু ফুল তার কারণে বললাম আর কি ঠাকুমাকে। ঠাকুমা বললো যে ঠিক আছে। তো এই যে মানে বসিয়ে দিই, আর কচুর শাকটা রান্না করতে তো অনেক সময় লাগে, কারণ কচুর শাক থেকে জল ছাড়ে, তার কারণে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আর হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখো মা কচুর শাক তুলে দিল, তো কেটেও দিল আর কি। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না করব কচুর শাক আজকে। আর কচুর শাক আমার মানে অনেক অনেক ফেভারিট। তো তোমাদেরকে কেমন লাগে কমেন্টে বলো তো। আমার মানে কচুর শাক কেন জানি না, কচুর শাক হলে কচুর শাক দিয়ে ভাত আমার খাওয়া হয়ে যাবে, মানে পুরো ভাত আমি কচুর শাক দিয়ে খেয়ে নিতে পারবো। তো দেখো আমাদের এখানে প্রচুর কচুর শাক আছে, কিন্তু এগুলো খাওয়া যায় না আর কি, মানে ওইগুলো নোংরা একটু, তো ওইগুলোতে খাওয়া যায় না। ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই ঠাকুমাটার বাড়িতে ওইদিকে কচুর শাকগুলো ছিল, তো ওটা বাড়ির ভিতরে, তো ওটা নিয়ে খাওয়া যায়, তো ওটাই তুলে নিয়ে আসছে কিছুটা, তো ওইগুলোই রান্না করব। আর সকাল সকাল ভিডিওটা শুরু করিনি, কারণ আমার সোনামা এতটাই দুষ্টুমি করছিল, ওকে খাওয়াই নিয়ে পুরো নল ছেড়ে দিয়েছে, পুরো জামা ভিজিয়ে দিয়েছে। তো জামা কাপড় ছেড়ে টেড়ে নিয়ে আবার ছেড়ে দিলাম। আবার দেখো এই যে এদিকে কাদাগুলো আছে, নিচে কাদাগুলো পুরো এখানে আসে, আমরা ঘরে রান্না বসিয়েছি, আর আসে দেখছি যে পুরো কাদা নেড়ে জামা কাপড় পুরো নোংরা করে দিল। আবার আমার শাশুড়ি জামা কাপড় খুলে দিয়ে যে রাখো এখন জামা পরাচ্ছে, মানে এত দুষ্টুমি করে, যত বড় হচ্ছে দুষ্টুমিটা আর বেড়েই যাচ্ছে, মানে কমার নাম নিচ্ছে না, তো বদমাশি করছে শুধু। তো চলো তাড়াতাড়ি করে মানে বসিয়ে দিই। আর কচুর শাকটা রান্না করতে তো অনেক সময় লাগে, কারণ কচুর শাক থেকে জল ছাড়ে, তার কারণে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আর যে দেখো আমার জেঠু বাবা দোকানে যাচ্ছে আর কি, তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি। আর আজকে প্রচুর রৌদ্র, তো এই যে দেখো গাছের নিচে আমি কথা বলছি আর কি, এই জায়গায় দাঁড়াবো, তো এত রৌদ্র চোখই খোলা যাবে না, তার কারণে এই যে দেখো গাছের নিচে দাঁড়িয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আর এই যে দেখো কী যে করছে আমার সোনামা, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। কোথায় যে গেল এখন, ওই বাবারই ওদের তুলসীর গাছটা ছিঁড়ে দিলে, আয় আয় আয়। আজ দেখো আমার দিদির তুলসীর গাছটা যে জায়গায় পুজো করে আর কি, ওখানে চলে গেছে। আর এর মানে কোনো নাই, গাছপালা দেখলে পরেই শুধু হাত ওর চুলকায়, মানে গাছপালা দেখলে ওর হাত চুলকাতে থাকে, মানে কখন যে ছিঁড়ে ফেলে আর কি। আসো আসো, ওটা গায়ে পড়বে তো, বাবারই বাবা, আসো আসো। কি করছে যে, কি করছো তুমি? উমা উমা, ওটা ঠাকুর না, ঠাকুর না, পাপ দিবে পাপ দিবে, আসো আসো, ঠাকুর পাপ দিবে মা, চলো 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 চলো। মানে ওর শুধু হাত চুলকায়, যদি একটু যদি দেখে কোনো গাছপালা ছোট, ওই যে মানে হাত দিয়ে শুধু তুলে নেয়। জামাটা যে খুলে যাচ্ছে, জামাটা কে উঠাবে? ইস, পুরো রোদ্রের মধ্যে বেড়ায় বেড়ায় পুরো এইগুলোতে অ্যালার্জি হয়ে গেছে। ও ওঠো ওঠো ওঠো, এত বদমাশি করতে পারে। ওই যে দেখো দৌড়ে চলে গেলো ওর ঠাম্মির কাছে, তো এত দুষ্টুমি করে আর কি, মানে এত রোদরে বেড়ায়। বলবো যে ছায়াতে বসে খেলার জিনিসও দিব, কিন্তু ছায়াতে আর বসে খেলবে না আর কি, পুরো এগুলোতে পুরো ওর অ্যালার্জি হয়ে গেছে আমার সোনামার। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, তারপরে একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে ওর সাথে দৌড়াতে দৌড়াতে আমিও হাঁপাই যাই আর কি। আর এই যে এদিকে দেখো জেঠিমাও রান্না বসিয়ে দিয়েছে, এই যে কাটাকুটি চলছে আর কি তরকারি। তো চলো তাড়াতাড়ি করে। তো ফ্রেন্ডস দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপরে আমি মানে রেডি হয়ে নিয়ে ছাদে একটু ভিডিও বানাতে এসেছি। এ দেখো এই ছাদে, আর প্রচুর রৌদ্র আছে ছাদের মধ্যে, তো ভিডিও বানাচ্ছিলাম অতক্ষণ ধরে, তার কারণে দেখো ঘেমে গেছি পুরো। আর এই যে দেখো পিছনে দেখতে পাচ্ছ এই পুতুলটা আমার সোনামা নিয়ে গেছিলো আর কি মায়াপুরে, তো আমি কেচে দিয়েছি, কারণ নোংরা হয়ে গেছিলো অনেক। মানে জানি না যে এই পুতুলগুলো কেচে দেয় কি দেয় না, কিন্তু আমি কেচে দিলাম, কারণ এত নোংরা হয়ে গেছিলো ঘরের মধ্যে রাখতেই আমাকে কেমনি লাগছিলো, তার কারণে কেচে দিয়েছিলাম। তো শুকিয়ে যাবে, ভালো রৌদ্র উঠেছে, তো ভাবছিলাম যে শুকাবে না, কারণ সকালের দিকে একটু মেঘ করছিল, তার কারণে। তো এখন দেখো ভালোই রোদ্রটা আবার উঠে গেছে, তার কারণে ভাবলাম যে একটু ভিডিও বানানো যায়। তো এই যে দেখো এই শাড়িটা আমি পরেছি, তোমাদেরকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে বলো। আর দেখো তোমাদের সাথে একটা কথা আমি মানে বলতে চেয়েছি অনেক দিন ধরে, কিন্তু বলতে পারছি না। মানে দেখো যারা আমার মতো ক্রিয়েটার আর কি, যারা সংসারে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে ভিডিও বানায় বা ব্লগ করে, তো তারা নিশ্চয়ই জানবে যে কতটা কষ্ট করে করতে হয় আর কি। মানে
বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে সময় বের করে রেডি হও, আবার ভিডিও বানাও, আবার ব্লগ বানাও, এডিট করো, সমস্ত কাজ একা হাতে করতে হয়। তো তার কারণে প্রচুরই হয়ে যায়, কিন্তু তোমরা ভিডিও দেখো, ফুল ওয়াচ করো না, তারপরে কি বলে যেন সাবস্ক্রাইব করো না, কমেন্ট করো না। তো তোমরা একটু প্লিজ করে দিয়ে যাও, কারণ 10 মিনিট 15 মিনিটের, কিন্তু ওই 10-15 মিনিটে যে কতটা আমাদেরকে খাটাখাটনি খাটতে হয়, তো যারা আমার মতো ক্রিয়েটার তারা নিশ্চয়ই জানবে। তো দেখো আমার সোনামা আজকে একটু গেছে হলো ওর মাসির বাড়ি, তো ওখান থেকে মানে আমার শাশুড়ি নিয়ে গেছিলো, তো ওখান থেকে আর আসার নামই করে না, বলছিল যে না আসবো না আর কি। তো ওখানেই আমার বোন আর কি খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ভাবলাম যে একটু রেডি হয়ে ভিডিও বানানো যাক, আর বাড়িতে থাকলেও আমি এখন ঘুম পাড়িয়ে দিতাম ওকে, তারপরেই ভিডিও বানাতাম। তো তার কারণে বলছি যে দিয়ে ফুল ওয়াচ করে লাইক করে একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও, তারপরেই তো আমি ভিডিও বানাবার জন্য আরও অনেকটাই মোটিভেট হবো তোমাদের সাপোর্টে। তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিও বানানো অনেকটাই হয়ে গেছে, আর দেখো পুরো ঘেমে গেছি, আর প্রচুর রৌদ্র উঠেছে। তো রৌদ্র উঠেছে এই পুতুলটার জন্য আমার আর কি, কারণ এই পুতুলটা শুকিয়ে যাবে অনেকক্ষণ ধরে, এদিক দিয়ে উল্টানো আছে, একটু এদিক দিয়ে উল্টিয়ে দিব, তো মুখটার পাশেও শুকিয়ে যাবে আর কি। তো পুতুলটা যখন মানে আমার মা দিয়েছিল আর কি, পুতুলটা দেখতে খুবই সুন্দর, তো আমার সোনামা নিয়ে খেলে আর কি, তার কারণেই নিয়ে গেছিলাম মায়াপুরে। তো ওখানে কোলে নিয়ে এদিক ওদিক ফেলে টেলে নিয়ে নোংরা করে দিয়েছিল, তার কারণে। আর কী বলে যেন পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আছে না, তার কারণে নোংরাটা একটু বেশি বোঝা যাচ্ছে, কারণ প্রচুর রৌদ্র এখানে থাকা যাচ্ছে না। তো চলো একটু পরে তোমাদের। তো ফ্রেন্ডস দেখো আমি ছাদ থেকে ঘরে চলে আসলাম, মানে আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল, আর আমার সোনামা এখনও আসেনি, মানে লাগছে ঘুমিয়ে গেছে। আমার বোনকে আর ডিস্টার্ব করব না, কারণ অনেকবারই ফোন করা হয়ে গেছে যে আমার সোনামা কী করছে, স্নান করালি করলি, মানে ওকে বিরক্ত করে দিব না হলে বারবার ফোন করলে। তো ওও বোধহয় আরাম করছে, আমার সোনামাও বোধহয় ঘুমিয়ে গেছে, বলছিল ফোন করেছিলাম তো লাস্টবার যে যদি না ঘুমায় তাহলে দিতে যাবে। তো এখনও আসেনি, তার মানে ঘুমিয়ে আছে। তো আমিও একটু রেস্ট করব। তো এই কাপড়গুলো খুলি, মানে নতুন কাপড় পরিস না, অনেক গরম লাগছে। তো বাড়ির ড্রেস পরে এখন একটু আরাম করব, তারপরে তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। এখন বিকেল হয়েই গেল, আর আধা ঘন্টা শুধু ঘুমোবো, তারপরে তো বিকেল হয়ে যাবে। তো উঠতে হবে, আমার সোনামাকে আবার স্যারালেস খাওয়াতে হবে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। আমি ছাদ থেকে এসেছি, পুরো ঘেমে গেছি, এখন ফ্যান একটু চালাবো। তো ভিডিওটা করার জন্য ফ্যানটা দেখো চালাইনি আর কি। তো চলো ফ্যানটা একটু চালাই, দেখো পুরো ঘেমে গেছি, এখনই ছাদ থেকে নামলাম আর কি। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো বিকেল হয়ে গেছে, আর আমি একটু ঘুম পেড়ে নিয়েছিলাম, তারপরে একটু পরেই দেখেছিলাম, মানে তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। একটু পরে বাইরে আসছি, দেখছি যে আমার সোনামাকে নিয়ে আসছে আর কি, মানে আমার বোনের বর আর কিলো বাটুল। তো ওকে নিয়ে খাইয়ে দাবিয়ে তারপরে দেখছি যে ফের ভাই চলে আসলো দোকান থেকে, ভাই দোকানে থাকে যে, ওই দোকানে ছুটি হলো। তো আসার পর ওই যে ওই কাকুর সাথে আবারও ঘুরতে চলে গেলো। তো তোমাদেরকে দেখানো হলো না, এক্ষুনি গেল এই দিক দিয়ে আর কি, ওই রাস্তা দিয়ে। আর এই যে দেখো ঠাকুমা, এই যে এই ঠাকুমাটার বাড়িতে বললাম কালকে আমাদের কি বাড়িতে হরিবাসর দিবে, কারণ ওই যে গেছিলাম যে মায়াপুর ঘুরতে, তো জানো তো মারা হরিবাসর দিবে। তো ভাবলাম যে ফুলের মালা গাঁথার জন্য এই ঠাকুমাটার বাড়িতে সাদা ফুলের গাছ আছে, বড় বড় ফুলগুলো ফুটে। তো আমি বললাম ঠাকুমা একটু ফুল মানে কেউ আসলে পরে বলবা তো যে ফুল একটু কম তুলতে, তাহলে থাকলে পরে আমি তুলে নিয়ে আসতে পারবো, তো মালা গাঁথা যাবে। তার কারণে বললাম আর কি ঠাকুমাকে। ঠাকুমা বললো যে ঠিক আছে। তো এই যে বাইরে একটু বের হয়েছি, তো ভাবছি যে এখন আমার সোনামাকে একটু ঘুরতে নিয়ে গেছে, তো আমি ততক্ষণে রুটিটা ভেজে নিতে পারবো। তো দেখি যদি মন করে তাহলে ভেজে নিব, তারপরে রাত্রেবেলা একটু আরাম করতে পারবো। তার কারণে আর কি, মানে বিকালে যখন সময় আছে তো ভেজে নেওয়া যাবে। আর দেখো বিকালবেলা ঠাকুমা আর আমরা সবাই বাইরে একটু বের হই, গল্প সল্প হয়, অনেক দিন ধরে বের হওয়া হয় না আমারও, আর ঠাকুমারও শরীর ভালো নয়, তো ঠাকুমাও বের হতো না, না ঠাকুমাও বের হয় না। তো চলো দেখি যদি এমনি হয় তো রুটি ভেজে নিই। সোনামা আসতে হরিবাসর, তো দেখি কি হচ্ছে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর মা বোধহয় গেছে আজকে বাজার, কালকে হরিবাসর যেই যেই সামগ্রী লাগবে আর কি, যেই যেই জিনিসপত্র লাগবে সমস্তটা কিনতে গেছে, সমস্ত সামগ্রী কিনে নিয়ে আসবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনে নিয়ে আসলো আর কি। তো বাজার অনেকক্ষণই গেছে, তো চলে আসবে সন্ধ্যার আগে আগে। তো আসুক, তারপরে তোমাদের সাথে আবারও দেখা। তো ফ্রেন্ডস দেখো এই যে আমার সোনামা এখন আসলো, এই যে ভাই নিয়ে আসলো আর কি, ওই যে ভাই চলে যাচ্ছে। এই যে দেখো কী কী খালো, চকলেট খালো ওর ভাইয়ের কাছ থেকে নিয়ে, কুরকুরি খেলো। আর কি খাবা সোনা তুমি? বাবা কি বললো রে, মাসি বাড়ি? তো ফ্রেন্ডস দেখো দুপুর থেকে ওই মাসির বাড়ি ছিল, ওখানে স্নান করলো, ওখানেই খেলো, ওখানেই ঘুমিয়েছিল। বিকালের দিকে বাটুল দিয়ে গেলো আর কি, মানে আমার বোনের বর দিয়ে গেল। তো এই যে দেখো আবারও কাকুর কাছে দৌড়ে যাচ্ছে। তো ভাই তুমি নিবাও, আমি রুটিটি ভেজে নিই, ওকে একটু নিয়ে বেড়াও, তো বেড়াবা?
তো এই যে দেখো ভাইকে বলছি যে ও একটু যদি নিয়ে বেড়ায় মানে আমার সোনামাকে, তো আমি তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নিব। আর দেখো কেন জানি না এখন এত গরম লাগছে, দুপুরবেলা তো গরম করছিলই আর এখনও গরম করছে কেন জানি না। আই দেখো দুষ্টুমি করছে, তাই যে ধরো তো একটু, আমি তাহলে রুটিটি ভেজে নিই। তো ফ্রেন্ডস দেখো এই যে জল বসিয়ে দিয়েছি, এই যে দেখো এখানে জলটা টকবক করে ফুটছে। আর এই যে দেখো এখানে আটার জন্য মানে রুটি মাখার জন্য আটা নিয়ে নিয়েছি, এই যে আটাটা মাখবো এখন। তো জলটা ফুটে গেছে, চলো তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই। তো ফ্রেন্ডস দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখন মানে ঘুমোবো আর কি, মানে 10:30টার মতো বেজে গেছে। আর তোমার দাদাভাই অনেকক্ষণ দোকান থেকে চলে এসেছে, এই যে দেখো ওই মোবাইল দেখছে আর কি। আর আমার সোনামাও ঘুমিয়ে গেছে, তো তোমার দাদাভাই বলছে যেন না দেখায় ওকে। আর ওই মোবাইলের মধ্যে দেখছে হলো ছেলেদের যেটা হলো জান জান আর প্রাণের প্রাণ। কারণ ওটা কথা কেন বললাম, কারণ ক্রিকেট ছেলেদের পছন্দ, তার কারণে তোমার দাদাভাইও ক্রিকেট দেখছে আর কি। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর দেখো রাত্রেবেলা তোমরা নিশ্চয়ই ভাববা যে চুল খোলা কেন, তো দেখো চুল খোলা কারণ সকাল থেকে সময় পাইনি যে চুলগুলো খুলবো। আর দুপুরবেলাও ভিডিও বানানোর জন্য চুলটা বেঁধে নিয়েছিলাম, আর এখন দেখছি যে চুলটা হালকা হালকা ভিজাই আছে ভিতরে। আর গরমের দিন তো এমনি শুকায় না চুলগুলো, তো চুল না শুকোলে না আমার চুল প্রচুর উঠে, তার কারণে একটু ছেড়ে দিলাম, মানে ঘুমানোর আগে বেঁধে নিব। তো ভাবলাম যে যেটুকু ফ্যানের হাওয়ায় যদি শুকায় তো শুকিয়ে যাবে, তার কারণে তো চলো এখন ঘুমাবো আর কি। মানে প্রচুর আমাকেও ঘুম লেগে গেছে, চোখ। ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, রাধে রাধে আর গুড নাইট।